অর্থাৎ দুঃখ, পেরেশানি, যন্ত্রণা, কষ্ট, অস্থিরতার মধ্যে হতাশ হইও না। এই অচিরেই এর পিছনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসতেছে। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলছে নিশ্চয় প্রত্যেক কঠিন কষ্টকর অবস্থার পরেই ইউসর, সহজ, আরাম আছে আছে। এই জন্য প্রিয় ভাই, আজ যদি তুমি সব ফুর্তি করে নাও তাহলে ওই পিঠে অন্ধকার আছে। আজ যদি তুমি একটু কষ্ট করে নাও তাহলে ওই পিঠে সুখ আছে। এটাই তো স্বাভাবিক হিসাব। এখন যদি দিন হয় তাহলে এরপরে আসবে যেটা, এটা রাত। এখন যদি রাত হয় তা এরপরে আসবে যেটা, সেটা হলো কি, দিন। তাহলে এখন যদি সুখ হয় তো এরপরে যেটা আসবে সেটা কি, দুঃখ। এখন যদি কষ্ট হয় তো এরপরে যেটা আসবে সেটা কি, সুখ। একদম সহজ হিসাব কিনা, একদম সহজ অঙ্ক। এটা 2 এ 2 এ 4। এটা যেমন সহজ, একজনই বুঝো, একজনই বুঝো। আমরা এই আশাই বলি, উপস্থিত তো হয় অনেক, আমরা জানি হয়তো একজন বুঝবে, হয়তো কেউ বুঝবে না, এত কোনো অসুবিধা নাই। আমরা বলেই যাচ্ছি, বলেই যাব। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। নবীগণ বলতেন, নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন দিবানিশি, আর বলতেন হে আমার জাতি, আমি তোমাদেরকে যা বলেছি না, একদিন এই কথাগুলো তোমাদের মনে পড়বে। কমপক্ষে আযাবের মুহূর্তে হইল, শাস্তির মুহূর্তে হইল তোমাদের মনে পড়বে, কাদ জাআনা নাযীর, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা এসেছিল, ফাকাযযাবনা, আমরা তার কথাগুলো মিথ্যা মনে করেছি, আমরা তার কথাগুলো ফেলে দিয়েছিলাম। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, আল্লাহ বলছেন। নবীরা বলতেন ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, আর বলতেন আমারে নিয়ে তোমরা ভাইবো না, আমি সুখে আছি না দুঃখে আছি, আমি আনন্দে আছি না দুঃখে আছি, আমি দুনিয়া পাইলাম না না পাইলাম, এগুলো নিয়ে ভাইবো না। আমার পুরা বিষয় সুখ কিংবা দুঃখ, পাওয়া কিংবা না পাওয়া, সবটাই আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি তো আমাকে আল্লাহর হাতে তুলে দিয়েছি। খাওয়াইলেও তিনি, না খাওয়াইলেও তিনি, সুখে রাখলেও তিনি, দুঃখে রাখলেও তিনি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয় আল্লাহ, আমি এভাবে জীবন চাই, এক বেলা খাবো, শুকর আদায় করব, আরেক বেলা উপাস থাকবো, সবর করব। আল্লাহ, আমি এভাবে চাই। আশবাউ ইয়াওমান আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বার। খাবো যে বেলা, সে বেলা শুকর করব আপনার, ক্ষুধার্ত থাকবো যেই বেলা, সেই বেলা সবর করব। আমি এভাবেই জীবন কাটাই। এজন্য সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন কসম করে করে, যে আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন সাহাবীরা বলছে, নবীজির বিবিরা বলছে, একসাথে পর পর 2 বেলা নবীজি কোনোদিন পেট ভরে খাবার খান। হ্যাঁ, একসাথে 2 বেলা মা শাবিআ, তিনি তৃপ্ত হয়ে পেট ভরে খাবার খান নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই দিনে 2 বেলা পর পর পেট ভরে খানা খাইছেন, এমনটা নবীজির জীবনে কখনোই হয়, কখনোই হয়। তাহলে ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ওছে আমার বিষয় আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ নবীকে বলছে, বন্ধু শোনেন, আপনি এই বেঈমান নাফরমান পাপীদেরকে, এই মুশরিক মুনাফিক, এই ফাসিক পাপীদেরকে বলেন যে হে নাফরমান আল্লাহর বান্দারা, ধরে নাও আমি এবং আমার অল্প কয়েকজন ইমানদার অনুসারী, আল্লাহ যদি আমাদেরকে এক্ষুনি মৃত্যু দিয়ে দেয় অথবা আরো কিছুদিন বাঁচাইয়েই রাখে, আমরা বেঁচে থাকি বা মরে যাই, আমাদের যাই হয় হোক, কিন্তু তোমাদের এই কুফর, শিরিক, মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, বেহায়াপনা, সুদ, ঘুষ, হারাম, এই জুলুম, এই অন্যায়, এই পাপের বিনিময়ে আল্লাহর আযাব থেকে তোমাদেরকে বাঁচাবে কে, সেটা বল।
নওজোয়ান ভাই, তোমাদের সবার কাছে আমার আদেশ, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি এরপরে কিন্তু বাইর করে দেব, ধমক দিলে কিন্তু বাইর হয়ে যাইতে হবে। এই জন্য দয়া করে লজ্জিত না হইলে ভালো, মানতে কষ্ট হলে চলে গেলে ভালো। নিচ থেকে প্রত্যেকেই নিজের প্রয়োজনে আলাদা আলাদা আল্লাহর কথা শুনলে ভালো। আমার জন্যই আমি শুনতেছি, আমার দরকার। কোরআন সুন্নাহ আমাদের প্রত্যেকের দরকার, আখেরাত আমাদের প্রত্যেকের পৃথক পৃথক দরকার। হতে পারে বাপ জাহান্নামী, তবুও ছেলেকে চেষ্টা করতে হবে জান্নাতি হওয়ার। হতে পারে ছেলে জাহান্নামী, তবুও বাবাকে চেষ্টা করতে হবে নিজেকে জান্নাতি বানানোর। হযরতে আসিয়া, উনি স্ত্রী, উনি নিজে ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ছিলেন। ওনার স্বামী ফেরাউন, সে মৃত্যু পর্যন্ত কুফরির উপরে ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ছেলে, উনি মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ছিলেন। ওনার আব্বা আজর, উনি মৃত্যু পর্যন্ত কুফরির উপরে ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বাবা, উনি মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ছিলেন। ওনার ছেলে কেনান মৃত্যু পর্যন্ত কুফরির উপরে ছিল, কুফরির উপরে ছিল। তাইলে বোঝা গেল প্রত্যেকের উচিত, এই পৃথিবীর সবাইকে বলবো আমি, এই পৃথিবীর সবাইকেই আমি ডাকবো, কিন্তু কেউ শুনুক বা না শুনুক, কেউ মানুক বা না মানুক, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমাকে আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে, এই কথা আমাদের মনে রাখা চাই। এজন্য মোবাইলে তুলবো, অন্যকে দেখাবো, অন্য কেউ উপকৃত হবে, তার চাইতে বেশি দরকার আমি নিজে উপকৃত হওয়া। আর উপকৃত হওয়ার জন্য কোরআনুল কারীমের এটা মূলনীতি, এই সূরার মধ্যেই আছে। প্রত্যেক জাহান্নামী কিয়ামতের দিন ফেরেশতাদের কাছে বলবে যে, ফেরেশতা, আমি দুইটা ভুলের কারণে আজকে জাহান্নাম। এক নম্বর হলো আল্লাহর কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনি নাই। দুই নম্বর হলো আল্লাহর কথাগুলো নিয়ে আমি আমার দিমাগ খাটাই নাই, ভাবি নাই যে কিভাবে সম্ভব পালন করা। পজিটিভভাবে যদি চিন্তা করতাম যে আল্লাহ পাকের প্রত্যেকটা কথা মানার চেষ্টা করব, করি, আমি যদি উদ্যোগ নিতাম, আকল খাটাইতাম, বুদ্ধি বিবেচনা, আমার বিবেক বোধ যদি খাটাইতাম, তাহলে আমি অনায়াসেই পারতাম। কিন্তু আমি এটা করি নাই। তাহলে না মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে শুনেছি, না শোনা কথাগুলো নিয়ে কোনো পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম করছি, মানার চেষ্টা করছি, ফিকির করছি, এটা করি নাই। ফলে আজকে আমি জাহান্নামী। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এই কথাটা অর্থ হলো প্রত্যেক জাহান্নামী বলবে ফেরেশতাদের কাছে, সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, সিমাআ হিদায়াতিন তাফসীরের মধ্যে আছে, যদি আমি হেদায়েতের নিয়তে শুনতাম, আমলের নিয়তে, মানার নিয়তে, আও না আকিলু, অথবা যদি শোনা কথাগুলো নিয়ে আমি ভাবতাম, আকল খাটাইতাম। আমাকে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমি নিলাম কথাটা, এবার আমি চেষ্টা করতে থাকি। আমাকে বলছে হারাম থেকে বাঁচতে, আমি এই কথাটা মেনে নিলাম, এবার আমি বাঁচার চেষ্টা করতে থাকি। কম বেশি হবে, ঘাটতি কমতি হবে, ভুল ভ্রান্তি হবে, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু আমি কোনো পাত্তাই দিলাম না, আমি এটা কোনো বিষয়ই মনে করলাম, কিছুই মনে করলাম না, তাইলে তো সম্ভব না। তাহলে গুনার থেকে বাঁচবে কেমনে? সে তো এটাকে কিছুই মনে করে না, আখেরাতকে তো কিছুই ভাবে না। এই জন্য জাহান্নামী বলবে, যদি আমি সেদিন মনোযোগ দিয়ে শুনতাম,
অথবা শোনা কথাগুলো নিয়ে যদি ভাবতাম, আকল খাটাইতাম, আমার বুদ্ধি বিবেক খাটাইতাম, ফিকির করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, সমস্ত পাপ স্বীকার করবে, বলবে, কিন্তু সব শুনে ফেরেশতা বলবে ফাসুহকাল লি আসহাবিস সাইর, হে জাহান্নামী দূর হও, জাহান্নামী পড়ে থাকো। কারণ হাজার অপরাধ স্বীকার করলেও আজকে আমি তোমাকে সামান্যতম মাফ করব, ক্ষমা বা দয়া অনুকম্পা দেখাবো, আমার তো এই যোগ্যতা নাই, আমার তো এই ন্যূনতম কোনো শক্তি আমার নাই। সবটা ফায়সালা তো আল্লাহর হাতে। এই জন্য এটা জরুরি, ছোট বড় সবার জন্য জরুরি। তুমি বোঝো না এমন না, তুমি সবই বোঝো। মানুষ যেই কোনো মানুষ ছোট বড় সব কাজের জন্যই কম বেশি হলো ভাবে, গুনাহ করার জন্য গুনার নিয়ে এসে ভাবে কেমনে আমি মিথ্যা কথাটা বলবো, কেমনে আমি মা বাবাকে ফাঁকি দিয়ে অন্যায় নাফরমানি করব। এই সমাজ মানুষকে ফাঁকি দিয়ে কিভাবে আমি অপরাধ করে যাব, এটা নিয়ে সে ভাবে। ভাইবেই সে একটা না একটা কৌশল বাইর করে, বুদ্ধি বাইর করে, বুদ্ধি বাইর করে। তাহলে ভাবলে প্রত্যেকের পক্ষেই সম্ভব। তো ঠিক আল্লাহর ইবাদত নিয়ে কেউ যদি ভাবতো, আখেরাত নিয়ে কেউ যদি ভাবতো, তাহলে তার জন্য পুরো আখেরাত পালন করাও সম্ভব। আর দুনিয়া এমনিতেই চলতো। দুনিয়া তো আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য সাজাইছেন, কাজেই আমাদের উপযোগী করেই বানাইছেন, আমাদের ব্যবহার উপযোগী। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, আল্লাহ তাআলা বলেন এই জমিনের সব কিছু আমি আল্লাহই বানিয়েছি সৌন্দর্যময় করে, আমি করেছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ তাআলা বলেন আল্লাহই জমিনকে তোমাদের জন্য অধীন করে দিয়েছেন, তিনিই করেছেন। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, নবী আপনি বলে দেন আল্লাহই তোমাদেরকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জায়গায় তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। কাউকে সিলেট, কাউকে কুমিল্লা, কাউকে ঢাকা, কাউকে চিটাগাং, কাউরে বাংলাদেশ, কাউরে ইন্ডিয়া, কাউরে আমেরিকা, কাউরে লন্ডন। আল্লাহ বলেন এটা আল্লাহই ছড়াই দিয়েছে। ভিন্ন ভিন্ন রং, ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন উচ্চতা, সব কিছু আল্লাহ তাআলা বলেন এটা আমি করে দিয়েছি। তাইলে আমাদের জন্য আল্লাহ তাআলা পৃথিবী সাজাইছে, দুনিয়া আল্লাহ তাআলা আমাদের জন্যই করছে, এমনিই দিচ্ছেন। আমরা কামরা কামড়ি না করলেও, আমরা এই লোভ আর এই জুলুম আর হারামের প্রতিযোগিতা না করলেও দুনিয়া যা মিলার তা এমনি মিলত, এমনি মিলত। মাঝখান দিয়ে আমরা গুনাহগার হইলাম আর কি, জাহান্নাম আখিরাত বরবাদ করলাম। নাই তো এটুকু দুনিয়া এমনিই মিলত, এমনিই মিলত। খাবারের চাহিদা এমনিই পূরণ হইত, পানির চাহিদা এমনিতেই পূরণ হইত, যেটা আমার জন্য বরাদ্দ। লজ্জাস্থানের চাহিদা এমনিই পূরণ হইত, শুধু শুধু ফাঁকে থেকে আমি নষ্ট হয়ে গেলাম, নিজের চরিত্রহীন বানায় ফেললাম। অথচ এটুকু নারীর চাহিদা সবারই পূরণ হচ্ছে, বিবাহিত স্বামী স্ত্রী তাদের চাহিদাই পূরণ করছে। আর এইটার জন্য, এই চাহিদা পূরণের জন্য অসংখ্য অগণিত যুবক কুত্তার মতো নিজের জীবনটাকে জানোয়ারের মতো বানায় ফেলছে, কুকুরের মতো বানায় ফেলছে। সারাদিন নারী দেখে, সারাদিন ছবি দেখে, সারাদিন অশ্লীল দৃশ্য, কোনোভাবেই চাহিদা মেটে না। কিন্তু তার লোভ আর শেষ হয় না। কুকুরের স্বভাব এটা, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে কুত্তার স্বভাব হলো, তাকে যদি কোনো বোঝা দেওয়া হয়, ভারী বোঝা, অথবা তাকে যদি দৌড়ানো হয়, তাহলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন করে শ্বাস। আবার যদি তাকে স্থির ছেড়ে দেওয়া হয়, দাঁড়ায় দাঁড়ায়ও সে জিহ্বা লম্বা করে হাঁফায়। এই পাপী নাফরমান তার জীবন জানোয়ারের মতো, কুকুরের মতো, যার প্রয়োজন পূরণ হইলেও হাঁফায়, অতৃপ্ত,
প্রয়োজন পূরণ না হইলেও অতৃপ্ত। অতৃপ্ত এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, এটা সরাসরি কুকুরের স্বভাব। অত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহর বিধান, রাসূলের বিধান ছেড়ে মনের মতো যে চলে, আল্লাহ বলছে তার উদাহরণ হচ্ছে কুত্তার মতো। কামাসালিল কালব, কুকুরের মতো। কালব অর্থ কুকুর, অর্থাৎ যার মধ্যে অতৃপ্তি 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 অতৃপ্তি, অথচ হালাল ভাবে তা পূর্ণ তৃপ্ত ভাবে পূর্ণ হয়, হালাল ভাবে তা পূরণ হয়। এই জন্য বললাম আর কি, আমাদের প্রত্যেকের উচিত এই দুই জিনিস, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা এবং এটা নিয়ে ভাবা আমি কিভাবে পালন করতে পারি। পজিটিভ চিন্তা করলে সম্ভব। আগের থেকে আমি যদি বুঝি ইসলামের কথা, কোরআন হাদিসের কথা, আমি শুনবো না, মানবো না, পারবো না। এগুলা মানতে গেলে আমার আনন্দ, ফুর্তি, আমার জীবনের স্বাভাবিক যেই মজা, সুখ, আহ্লাদ, উল্লাস, এটা নষ্ট হয়ে যাবে। আগের থেকে যদি বোঝে তাহলে আর পারে না। যারা দিন মানে তারা তার সারাদিন কাঁদে না, যারা তো দিন মানে তারা তো আর সারাদিন কাঁদে না, তারারও তো আনন্দ আছে, উল্লাস আছে, তাদেরও তো স্ত্রী, সন্তান, পরিবার, হাসি খুশি সবই আছে। তাইলে আর সমস্যা কি? আখিরাত বরবাদ করার মধ্যে লাভ কি? নিজের পরকাল নিজে বরবাদ করে লাভ কি? এজন্য ভাইয়া এটা জরুরি বুঝা যে আমরা যদি কারো কথা না ভাবি, নিজেকে নিয়ে ভাবা কমপক্ষে। আমাকে ভুলে গেলে চলবে না, আমাকে ভুলে গেলে চলবে না। আমার দেহ আমি আমার থেকে আড়াল করতে পারবো না। আমার হাত এক জায়গায়, আমি আরেক জায়গায় না। আমার চোখ এক জায়গায়, আমি আরেক জায়গায় না। কাজে কমপক্ষে আমার দেহ আমি, কাজে আমার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, এখান থেকে কোনো অজুহাত দেখানোর কোনো সুযোগ হবে। সে কেন নামাজ পড়ে নাই? তোমার স্ত্রী। আল্লাহ আমি বলছি, কুটিবার বলছি, পড়ে নাই, আচ্ছা মেনে নিলাম। তুমি তোমার হাত পাওয়ার সাথেও তুমি পারো নাই, তোমার অঙ্গ প্রত্যঙ্গের সাথেও তুমি পারো নাই, তুমি কেন পড়লা? এক্ষেত্রে কি জবাব দিবে? নাফরমান কি জবাব দিবে? তোমার হাতে, তোমার পায়ের সাথে তুমি কুলাইতে পারছো না যে না আমি আল্লাহ নামাজের ওয়াক্তে আমার হাত খুঁজে পাচ্ছিলাম না, আমার পাও আমি খুঁজে পাচ্ছিলাম না, এমন? এই জন্য এটা জরুরি মনে, আমার অঙ্গ, আমার দেহ, আমি এতটুকুর হিসাব থেকে মুক্তি নেই। এখানে কোনো অজুহাত পেশ করা যাবে না, কোনো সিস্টেম নেই। অশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। ও ভাই, এই ভাই মোবাইলওয়ালা, সাবধান, ফাজলামি করেন না। আমি নিষেধ করলাম, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন। চলে গেলে ভালো, চলে গিয়েও বাহিরে রাস্তায় গরু, ছাগল এগুলো উঠাইলে ভালো। একজন ছেলে যদি তোমরা উদ্যোগ নাও যে একটি ইউনিয়নে কতটি ছাগল আছে, আলহামদুলিল্লাহ, জাতি অনেক উপকৃত হবে। তুমি এটা উদ্যোগ নিতে পারো যে আমাদের ইউনিয়নে মোট এত হাজার ছাগল আছে। আপনারা ধারাবাহিকভাবে আমার ফেসবুক চ্যানেলে ছাগলগুলো দেখতে থাকেন। আমি আপনাদেরকে আমাদের এলাকার ছাগলের ব্যাপারে একটা আপনাদেরকে আইডিয়া দিলাম। কেউ অটোগুলো ছবি উঠাইতে পারো, যে যাবতীয় অটো, কেউ সিএনজি, এরকম আলাদা আলাদা কর্মসূচি নিলে, কেউ মুরগি, কেউ হাঁস, কেউ কুত্তা, কেউ বিলাই, যার যেটা সুবিধা হয়। একটা কিছু, যেহেতু কাজ নাই, আকামলা মানুষের যেহেতু কোনো কাম নাই, ঠিক আছে ভাইয়া, শয়তান যেহেতু আমাদেরকে কাজ দিয়ে দিছে যে তুমি শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকবা, তো উঠাও, আলাদা আলাদা প্রকল্প হাতে নাও, যে ছাগল কর্মসূচি ঘোষণা দাও, গরু কর্মসূচি ঘোষণা দাও। দুর্ভাগ্য আব্বা, দুর্ভাগ্য, দুর্ভাগ্য, বেঈমান শোষণ করে নিচ্ছে সব তোমার। আমি এই এখনো বলছি মনসুর ভাইয়ের কাছে, আধুনিকতার স্লোগান হলো, ইউরোপের কৌশল হলো, বস্তুবাদের কৌশল হলো
সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, মনে করেন 8 ঘন্টা তাকে দিয়ে কাজ করাইছে। কাজ করাইয়া 8 ঘন্টায় তাকে যেই বেতন দিছে 30,000 টাকা, আবার ওই আসরের পর বিকাল 5টা থেকে রাত 10টার ভিতরে তাকে আনন্দের নামে, বিনোদনের নামে পার্ক, রেস্তোরাঁ, আনন্দ বিনোদন কেন্দ্রের মধ্যে ভোগ বিলাসিতার নামে বিভিন্ন ব্যবস্থাপনা করে দিয়ে আবার ওই টাকাগুলো তার থেকে খুলে নিয়ে আসছে। রাত হইতে হইতে শেষ। সামনে ওরাই দিছে, ওরাই আবার আপনার থেকে কি করে নিয়ে নিছে। এই হলো আন্তর্জাতিক বেঈমানদের, যে তাকে বুঝাইছে একবেলা উপার্জন, একবেলা বিনোদন। 8 ঘন্টা ডিউটি করবেন, 8 ঘন্টা ভোগ করবেন, বাকি অর্থাৎ 8 ঘন্টার উপার্জন দিয়া বাকি টাইমটা ভোগ করবেন, খাবেন, নাচবেন, ভিডিও করবেন, মোবাইল দেখবেন, অশ্লীল নাচ গান দেখবেন, পার্কে যাবেন, ঘুরতে যাবেন, হ্যাঁ, বিভিন্ন রকমের মজাদার খাবার, কখনো আজকে এই হোটেলে, কালকে রেস্তোরাঁয়, পার্কে, মানে ওইগুলো আবার দিয়ে দিবেন, ওদের কাছেই ঘুরে ফিরে ওদের কাছেই দিয়ে দিবেন। এই হলো বেঈমানের ষড়যন্ত্র। কোনোভাবেই আমাদেরকে আলাদা একটু সময় যে ভাববো কিছু, আমার কি উচিত, কি করণীয়, আমি কোত্থেকে আসলাম, আত্ম অনুভূতি, আত্মবোধ, আত্ম উপলব্ধি, নিজেকে নিয়ে একান্ত একটু ভাবা, আসলে আমার কিছু করণীয় আছে কিনা, এই সুযোগটাই কোনোভাবে বেঈমান দিতে চায়। একটা মিনিট, যে শেষ মিনিট পর্যন্ত, ঘুম যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুমি মোবাইলের কাছেই থাকবা, ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নিয়ে নিবা, তাইলে আর তোমারে আলাদা সময় দিল কই? তুমি যে তোমাকে নিয়ে ভাববা, টাইম কোথায় আব্বা? তুমি যে জীবন গড়বা, তুমি যে আখেরাত গড়বা, দুশ্মন তো কোনোভাবেই সময় দিতে চায়, সারাক্ষণ বিনোদন, উল্লাস, ফুর্তি, ভোগ, উপভোগ, এটাই বস্তুবাদের স্লোগান, এটাই পুঁজিবাদের স্লোগান, এটাই বক্তব্য। উপার্জন আর বিনোদন, কিছুক্ষণ রোজগার করবে, এই ছেলেপেলেদেরকে পড়াশোনা করাইতেছে, এটা বুঝাইতেছে, ভালো পড়ো, ভালো ইনকাম, ভালো চাকরি মিলবে, ভালো একটা তোমার বেতন হবে, আশা করা যায় একবারে প্রথম বেতনে 1 লাখ টাকার কম হবে না, তুমি ভালোভাবে আগামী দিনে চলতে পারবে। এই উপার্জন আর আগামী দিনের ভোগ, আগামী দিনের দুনিয়া ভোগ করবে সে, এই স্বপ্ন দেখাইয়ে তারা কিন্তু ভালো পড়াইতেছে, কিন্তু এরপরের আর কিছু নাই। মৃত্যু পরবর্তী জীবন নিয়া, এগুলো হচ্ছে আসাতিরুল আউয়ালিন। কোরআন শরীফে আছে, কাফের বেঈমানরা বলতো, যখনই নবীজি এগুলো বলতেন, কবর, মৃত্যু, আখেরাত, পরকাল, তো এগুলো বলতো, তারা বলতো এগুলো প্রাচীন রূপকথা, হয়তো গল্প টল্প ছাড়া আর কিছু। আসাতিরুল আউয়ালিন, এগুলো পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী, উপন্যাস। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল, এই জাতীয় ঘটনা, এগুলা কাহিনী, এভাবে বলতো। ফাকাল আল কাফিরুনা হাযা শাইউন আজীব, আল্লাহ বলে কাফের বেঈমানরা বলতো, মুহাম্মদ তুমি যে আখিরাত আর পরকালের কথা বলো, হাযা শাইউন আজীব, এটা বড় আশ্চর্য বিষয়, আশ্চর্য কথা, এই তো অবাক করা কথা, যে কথা সমাজে চলে না, যে কথা 10 জনে বলে না, কি বলতেছো হঠাৎ? সমাজের সবাই উল্লাস করছে, ফাঁকি দিয়ে তুমি একজন ভিন্ন, কি বলতে চাচ্ছ? এইভাবে বলছে। যালিকা রাজউম বাঈদ, কখনো বলছে হে মুহাম্মদ, আখিরাত, কবর, পরকালের এই কথাগুলো অনেক দূরবর্তী বিষয়, অর্থাৎ এগুলা হবে তো না, বাকি যদি হয়ও কখন হয় টয়, এগুলার কোনো ঠিক ঠিকানা নাই। এই নগদ, এই জন্য কয় হাজার বছর পরে, কত লক্ষ বছর পরে, কত কোটি বছর পরে কি হয় না হয়, এর জন্য বুঝি নগদ এই দুনিয়া ছেড়ে দিব, উল্লাস ছেড়ে দিব, বলো কি?
আজকের এই অনেক ভাইয়া তোমরা এখানে ডিস্টার্ব করতেছো, ভাইয়া ফাজলামি করো না, ভাইয়া উঠে যাও, উঠে যাও আব্বা, উঠে চলে যাও, বাইরে যাও গা, পরে নিয়ে যাও গা, তোমার সাথে দুষ্টকে নিয়ে যাও, সোজা হও, সোজা হও, এ ছেলে সোজা হও। কাউকে আমি একজন শ্রোতা হইলেও বলতে রাজি আছি, আমার কোনো সমস্যা, কিন্তু ফালতু মানুষ আমি পছন্দ করি না, বুঝেন না কথা? আমার দুইটা কোনো জনপ্রিয়তার যাচাইয়ের কিছু নাই, জনপ্রিয়তার কিছু নাই, জনপ্রিয়তা দিয়ে আমি করবো কি? আমার তো কোনো নির্দিষ্ট দল না যে আমি ধীরে ধীরে আস্তে আস্তে প্রস্তুতি নিতেছি সারা দেশে নমিনেশন দেব, এমন কিছু তো না। তো কাজেই এনে জনপ্রিয়তা দিয়ে আমি খুব জনপ্রিয় হইলেই কি, খুব জনপ্রিয় না হইলেই কি, কিচ্ছু আসে যায়। চলেন ভাই, তাহলে আমাদের এটা আজকে আমাদের মাঝে এটাই বুঝাই দিছি, যার ফলে কিশোর নওজোয়ান ছেলে তোমরা 14, 15, 16, 12, 18, 20, 22 বছরের ছেলেরা তোমরা মনে হয় যেন টোটালি আখেরাত বলতে কিছুই বুঝতেই চাচ্ছ না। তোমরা এমন একটা ভাব নিচ্ছ যে এই বিষয়গুলো আমাদের বিষয়, আমাদের বিষয় হলো ফুর্তি, আমাদের বিষয়ই হলো আনন্দ উল্লাস। মা বাবা রোজগার করবে, আমি নাফরমানি করব, আমি উল্লাস করব, আমি নাচবো গাইবো, যখন যেভাবে মন চায় চুল রাখবো, যখন যেভাবে মন চায় খাইবো, পেশাব করবো, মন চাইলে কারো ফাসাদ লাথি দিলাম, মন চাইলে কোনো মেয়ের নিয়ে চলে গেলাম, মন চাইলে কোনো হোটেলে রেস্তোরাঁয় জেনা বেবিচার করলাম, মন চাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলাম। আমার জীবন মানেই উল্লাস, যৌবন মানেই বিকৃত রুচি, হারাম চাহিদা পূরণ, এটাকে আমরা বানাই নিছি। সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা না থাকাতে, অভিভাবকের কঠোর নজরদারি না থাকাতে এই সমাজ, এই রাষ্ট্র, এই আশপাশের মানুষগুলো সবাই মিলে ছেড়ে দেওয়ার কারণে আজকে সবাই সবার মতো করে বেড়ে উঠছে। কিন্তু এর নিশ্চিত কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, প্রতিটা উত্থানের পিছনে পতন আছে, প্রতিটা উত্থানের পিছনে পতন আছে, এটাই সত্য। প্রতিটা সুস্থতার ওই পিঠে অসুস্থতা আছে, প্রতিটা যৌবনের ওই পিঠে বৃদ্ধ আছে, প্রতিটা রাতের ওই পিঠে দিন আছে, প্রতিটা অন্ধকারের ওই পিঠে আলো আছে, আলোর পিঠে অন্ধকার আছে, এটাই সত্য। এখানে এটাই আমরা ছোটবেলায় পড়ছি যে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। অর্থাৎ মেঘ দেখে ঘাবড়াইও না, আবার মেঘ বন্ধ হবে, বৃষ্টি বন্ধ হবে, আবার সূর্য উঠবে, আবার রোদ উঠবে, অসুবিধা নাই, হতাশ হইও না। এটা তো উৎসাহ দিতে গিয়ে বলছে, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। অর্থাৎ দুঃখ, পেরেশানি, যন্ত্রণা, কষ্ট, অস্থিরতার মধ্যে হতাশ হইও না, অচিরেই এর পিছনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসতেছে। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ তাআলা বলছে নিশ্চয় প্রত্যেক কঠিন কষ্টকর অবস্থার পরেই ইউসর, সহজ, আরাম আছে আছে। এজন্য প্রিয় ভাই, আজ যদি তুমি সব ফুর্তি করে নাও তাহলে ওই পিঠে অন্ধকার আছে, আজ যদি তুমি একটু কষ্ট করে নাও তাহলে ওই পিঠে সুখ আছে, এটাই তো স্বাভাবিক হিসাব। এখন যদি দিন হয় তাহলে এরপরে আসবে যেটা, এটা রাত। এখন যদি রাত হয় তা এরপরে আসবে যেটা, সেটা হলো কি, দিন। তাহলে এখন যদি সুখ হয় তো এরপরে যেটা আসবে সেটা কি, দুঃখ। এখন যদি কষ্ট হয় তো এরপরে যেটা আসবে সেটা কি, সুখ। একদম সহজ হিসাব কিনা, একদম সহজ অঙ্ক এটা, 2 এ 2 4। এটা যেমন সহজ, একজনই বুঝো, একজনই বুঝো। আমরা এই আশাই বলি, উপস্থিত তো হয় অনেক, আমরা জানি হয়তো একজন বুঝবে, হয়তো কেউ বুঝবে না, এত কোনো অসুবিধা নাই, আমরা বলেই যাচ্ছি, বলেই যাব। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। নবীগণ বলতেন, নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন দিবানিশি,
আর বলতেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে যা বলেছি না, একদিন এই কথাগুলো তোমাদের মনে পড়বে। কমপক্ষে আযাবের মুহূর্তে হইল, শাস্তির মুহূর্তে হইল তোমাদের মনে পড়বে, কাদ জাআনা নাযীর, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা এসেছিল, ফাকাযযাবনা, আমরা তার কথাগুলো মিথ্যা মনে করেছি, আমরা তার কথাগুলো ফেলে দিয়েছিলাম। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, আল্লাহ বলছেন, নবীরা বলতেন, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, আর বলতেন, আমারে নিয়ে তোমরা ভাইবো না, আমি সুখে আছি না দুঃখে আছি, আমি আনন্দে আছি না দুঃখে আছি, আমি দুনিয়া পাইলাম না না পাইলাম, এগুলো নিয়ে ভাইবো না, আমার পুরা বিষয় সুখ কিংবা দুঃখ, পাওয়া কিংবা না পাওয়া, সবটাই আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি তো আমাকে আল্লাহর হাতে তুলে দিয়েছি। খাওয়াইলেও তিনি, না খাওয়াইলেও তিনি, সুখে রাখলেও তিনি, দুঃখে রাখলেও তিনি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয় আল্লাহ, আমি এভাবে জীবন চাই, এক বেলা খাবো, শুকর আদায় করব, আরেক বেলা উপাস থাকবো, সবর করব, আল্লাহ আমি এভাবে চাই। আশবাউ ইয়াওমান আশকুরু, আজুউ ইয়াওমান আতাসাব্বার, খাবো যে বেলা সে বেলা শুকর করব আপনার, ক্ষুধার্ত থাকবো যেই বেলা সেই বেলা সবর করব, আমি এভাবেই জীবন কাটাই। এজন্য সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন কসম করে করে, যে আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন সাহাবীরা বলছে, নবীজির বিবিরা বলছে, একসাথে পরপর দুই বেলা নবীজি কোনোদিন পেট ভরে খাবার খান না। হ্যাঁ, একসাথে দুই বেলা মা শাবিআ, তিনি তৃপ্ত হয়ে পেট ভরে খাবার খান নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই দিনে দুই বেলা পরপর পেট ভরে খানা খাইছেন, এমনটা নবীজির জীবনে কখনোই হয়, কখনোই হয়। তাহলে ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ওটা আমার বিষয় আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ নবীকে বলছে, বন্ধু শোনেন, আপনি এই বেঈমান নাফরমান পাপীদেরকে, এই মুশরিক মুনাফিক, এই ফাসিক পাপীদেরকে বলেন যে, হে নাফরমান আল্লাহর বান্দারা, ধরে নাও আমি এবং আমার অল্প কয়েকজন ইমানদার অনুসারী, আল্লাহ যদি আমাদেরকে এক্ষুনি মৃত্যু দিয়ে দেয় অথবা আরো কিছুদিন বাঁচাইয়েই রাখে, আমরা বেঁচে থাকি বা মরে যাই, আমাদের যাই হয় হোক, কিন্তু তোমাদের এই কুফর, শিরিক, মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, বেহায়াপনা, সুদ, ঘুষ, হারাম, এই জুলুম, এই অন্যায়, এই পাপের বিনিময়ে আল্লাহর আযাব থেকে তোমাদেরকে বাঁচাবে কে, সেটা বল। আমি মরলে মারি, আমি মরলে কি, আমি বাঁচলেই তোমার কি, আমি না মরলে, আমি মরে গেলাম, তা আমি মরে গেলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে যাবা? কথা বলে না, বলো না ভাই, তোমরা বলো। একজন হুজুর মরে গেল আর কি, তোমার ইমাম সাহেব এই এলাকার থেকে বিদায় নিল আর কি, ইমাম সাহেব সব সময় আপনারে বলে দেখে আপনি ষড়যন্ত্র করে বিদায় করে, হয়তো বিদায় হয়ে গেল আর কি, উনি কবরেই গেল আর কি। তো এর কারণে আপনার সুদের শাস্তি, কিস্তির শাস্তি, মিথ্যার শাস্তি, জিনা ব্যভিচারের শাস্তি, নাটক সিনেমা দেখার শাস্তি, অশ্লীল উলঙ্গ ছবি দেখার শাস্তি, এইটার থেকে আল্লাহর হাত থেকে আপনারা বাঁচাইবে কি? তো ইমাম সাহেব থাকলে কি, না থাকলে কি, হুজুর সাহেব থাকলে কি, না থাকলে কি? হ্যাঁ, অনেক সময় আমাদের অনেক নাফরমান আছেন, এই মোল্লারাই ঝামেলা, হ্যাঁ তো সরাই দেবে, এটা গুলি করে সব ফেলে দে মোল্লা সব, তো ঠিক আছে আমরা সব মরে গেলাম, তো কি এরপরে? তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে কে? কি কথা চিন্তা করছেন? ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম, আপনি বলেন তাদেরকে যে, হে বেঈমান, আল্লাহর আযাব থেকে তোদেরকে বাঁচাবে কে? কে বাঁচাবে? এই জন্য নওজোয়ান বলো, মনে করো তোমার বাপে পারলো না, মা পারলো না, এই সমাজ কেউ তোমার সাথে, তোমার অসভ্যতার সামনে কেউ টিকলো না, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ,
মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এক ওয়াক্ত নামাজ নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তোমার মতো গাদ্দার রে কেউ সেজদা দেওয়াইতে পারলো না, তো ঠিক আছে, কিন্তু মনে রাখিস না ফরমান, আল্লাহর হাত থেকে তোরে বাঁচাবে কি? এই সমাজের কেউ পারলো না আর কি, ঠিক আছে। এরপরে কি করবা? তুমি কি আল্লাহর কাছে ফিরবা না? হ্যাঁ, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে বেহুদা বানাইছি? কোনো উদ্দেশ্য নাই। এ কয়টা ভাত খাইতে দিছি দিকে মনে করছে আমি কোনো কিছু বলতাম না? আরে পাগল, কি ভাবছো বান্দা? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো তোমরা আমি আল্লাহর কাছে ফিরতে হবে না? কথা বলে না ছেলেরা, বলো না ভাই, ফিরতে হবে আল্লাহর কাছে। তোমাদের বয়সী কেউ মারা যায়? হ্যাঁ, কম বয়সী কারো মৃত্যু হয়, তো সে কোথায় যায়? তো তার যে তওবার তো সুযোগ মিলল না। 18 বছরের ছেলেটা যদি মরে যায়, সে তো গতকাল উলঙ্গ ছবি দেখছে, আজ অ্যাক্সিডেন্টে মরে গেছে, সে তো তওবা করারও সুযোগ পেল না। সে তো জানেও না তওবা কি। ও তো ভাবছিল পরে ভালো হয়ে যাবে, ভালো হইবার তো সুযোগ পাইল না। ও তো ভাবছিল পরে ভালো হয়ে যাবে, কিন্তু মৃত্যু এসে তারে থামাই দিছে। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল বারই ওয়া কলবি। আল্লাহ তাআলা বলছে, হে বান্দা মনে রেখো, তোমার অন্তরের ইচ্ছা আর আমি আল্লাহর ফয়সালা, অসংখ্য বেলায় অসংখ্য ক্ষেত্রে বান্দার ইচ্ছা, তোমার দিলের কল্পনা আর আমার ফয়সালা ভিন্ন হবে। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু, আল্লাহর ফয়সালা মাঝখান দিয়া বিপরীত করে দিবে, বিপরীত করে দিবে। তুমি তো ভাবছিলা আগামী 2-4 বছরের ভিতরে ভালো হয়ে যাবা, মালিক তো সিদ্ধান্ত নিয়ে রাখছে আগামী 6 মাসের ভিতরে তোমারে কবরে নিয়ে নেবে। তুমি তো ভাবছিলা 2 বছর পরে রিটায়ার্ডের পরে হজ করবা, আল্লাহ তো ফয়সালা নিয়ে রাখছে চাকরি থাকা অবস্থায় কবরে নেবে। তাহলে কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, আমরা ঈমানদার, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরেই ভরসা রাখছি। আজ না হোক কাল তোমরা আমরা সবাই দেখতে পারবা হেদায়েতের উপরে ছিল কে আর গুমরাহি আর ভুলের উপরে ছিল কে। ভুলের উপরে ছিল। তোমরা যারা নামাজ পড়ো না আব্বা, তোমরাও টের পাইবা ইনশাআল্লাহ যে তোমরা ভুল করেছো না ঠিক করেছো। আমরাও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশাবাদী, আমরা আমাদের সেজদার বিনিময় পাবো, আমাদের চোখ হেফাজতের বিনিময় পাবো। আমরা কষ্ট করে আমরাও কোরআন শরীফ শিখছি, আমরাও মাদ্রাসায় পড়তে গিয়ে কষ্ট হয়েছে। আমার ভাতের প্লেটের সামনে চোখের পানি পড়ছে একটু ভালো তরকারির জন্য, ভালো তরকারির জন্য। একটা ডিম ভাজিয়া দিছে, ডিমটার মধ্যে নুন আসিল না। সকাল 8টা বাজে মাদ্রাসায় গেছি, মাগরিবের নামাজের আগে আইসা সারাদিনের এক বেলা ভাতে শুধু এক প্লেটে নির্ধারিত লজিং বাড়ি ভাত, আর ওই ভাতের সাথেই একটা তরকারি কোনা দিয়া তরকারি দিছে। এটা আর কোনো আইটেমও নাই, আর অতিরিক্ত আরেকটু নেওয়ার মতো ব্যবস্থাও নাই, এতটুকুই তরকারি। ওইটাই লজিক ঘরে কাছারি ঘরে রাখা গেছে। তারা তো খাইয়েই ফেলছে দুপুরবেলা, তারা কি আর আমার জন্য অতিরিক্ত রাখছে কিছু? তাহলে এই এতটুকুই খানা, তাহলে আমরাও তো কষ্ট সইছি। অচিরেই দেখবেন ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। কবি বলেন, হে আরোহী, অল্প সময় পরে, এখন হয়তো বালু বেশি, ঝড়, বালু উঠতেছে রাস্তায়, হয়তো বোঝা যাচ্ছে না, বালু সরে গেলেই দেখা যাবে পায়ের নিচে তোমার ঘোড়া নাকি গাধা। অচিরেই টের পাইবা তুমি কি ঘোড়ার উপরে লাফাইছিলা নাকি গাধার উপরে লাফাইছিলা। এই ছোট্ট যৌবন, অল্প কয়েক মাসের কয়েক বছরের
খুব দ্রুতই ফুরায় যাবে। তুমি তখন বুঝবা হায় পেছনের জিন্দিগির কোনো অর্জন আছে না নাই। একদিন দেখবা কত রাত শেষ হইছে, কত দিন শেষ হয়েছে, কত মাস, কত সপ্তাহ, কত বছর জীবন থেকে হারায় গেছে। কিন্তু না দুনিয়ার কোনো উপার্জন আছে, না আখিরাতের কোনো উপার্জন আছে। বুঝতে শিখো আব্বা, তুমি সব বুঝো, তুমি বুঝো বাবা, নাহলে তুমি ফাঁকি দাও কেমন? না বুঝদিনি, তুমি তো বুঝো নারী দেখতে হলে আড়াল করতে হবে, তুমি তো বুঝো উলঙ্গ ছবি দেখতে হলে লোকচক্ষু থেকে আড়াল করতে হবে, তুমি তো বুঝো যে মোবাইলের অতিরিক্ত টাকার ব্যবস্থা করতে হলে মিথ্যা বলতে হবে। নাহলে তুমি মিথ্যা বলো কেন? তুমি তো বুঝো, তুমি তো সমস্ত বাটপারি সিটারি বুঝো। ধোঁকা, প্রতারণা, অসভ্যতা, অশ্লীলতা, নোংরামি, এটা তো বুঝো ভাই। তাহলে তুমি অবুঝ। অনেক মা বাপ বলে বাচ্চা মানুষ অবুঝ। মিথ্যুক মিয়া, আপনি অবুঝ মিয়া। ও সব বুঝে, ও নারী বুঝে, ও ভালোবাসা বুঝে, ও প্রেম বুঝে, ও জিনা বুঝে, ও ব্যভিচার বুঝে, ও অসভ্যতা বুঝে, ও নোংরামি বুঝে, ও নিকৃষ্ট কুত্তার চাইতে জঘন্য পাপ করতে জানে। আর অসভ্য বেওকুফ মা বাপ বলে ওই ছোট মানুষ অবুঝ। অবুঝ দোনোটাই, ওইটাও আপনার পাপী, মূলত ওইটারও অভ্যাস খারাপ। এই জন্য